একসাথে বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং জনগণের অধিকারকে রক্ষা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আন্দোলন সংগ্রামকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব। তো আগামী দিনে, আগামী 12ই ফেব্রুয়ারি আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করতে পারছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী এক বা একাধিক দল রয়েছে, তারা পরিবেশকে নষ্ট করার জন্য নানা রকম কুরুচিপূর্ণ বক্তব্য তাদের মিড লেভেলের এবং লোয়ার মিড লেভেলের এবং তাদের ছাত্র সংগঠনের লোকজন কথা বলছে। তো যাই হোক, আজকে আমি অত্যন্ত আনন্দিত যে সেই ভিপি নুরুল হক নূর, ওনার সাথে আমার ঘনিষ্ঠতা আরো অনেক আগের থেকে। আমি ওনার একজন বড় ফ্যান। যখন থেকে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন, তাকে বারবার আহত করা হলো। এমনও দিন গিয়েছে তিনি রোজার মধ্যে ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন ঢাকার বাইরে, রোজা থাকা অবস্থায় তাকে রক্তাক্ত করা হয়েছে। তার একজন সংগ্রামী মানুষ, তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমি চাই যে আগামী দিনে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি, সেখানে ভিপি নুরুল হক নূর তার অগ্রগামী ভূমিকা থাকবে। আমরা সকলেই তাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, তিনি যাতে আগামী সংসদে বিজয়ী হয়ে আসেন, সেই দোয়া আমরা অবশ্যই করি। আর আমার ভাই ফখরুল ইসলাম, আজকে থেকে তিনি আমার ভাই। ছাত্র অধিকার পরিষদ আমার ভাই, গণ অধিকার পরিষদ আমার ভাই, যুব অধিকার পরিষদ আমার ভাই। তারা রক্ত দিয়েছে, আন্দোলন করেছে। আমি যখন প্রথমবার কারাগারে যাই 2022-এ সম্ভবত, যে আমাকেও একটা নির্জন সেলে রাখা হয়েছিল এবং কেউ ওখানে যেতে পারতো না। ওয়ালের মধ্যে লেখা ছিল গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, আমি বিপদে আছি, ফোন দিন, এবং তাদের নাম্বার। কি পরিমাণ অত্যাচার তাদের উপর করা হয়েছিল যে তারা ওয়ালে সেগুলা লিখে গিয়েছিল যে যদি ভবিষ্যতে কেউ এসে সেটা দেখে, তাদের পরিবারকে একটা খবর দেয়। যাই হোক, আমরা একসাথে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, একসাথে বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং জনগণের অধিকারকে রক্ষা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আন্দোলন সংগ্রামকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব এবং আগামী বাংলাদেশকে গড়ে তুলবো এমন ভাবে যাতে এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমাদের এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভাই ফখরুল ইসলামের জন্য দোয়া করবেন। আমরা দুজন একসাথে মিলে কাজ করে যাব। এই পুরান ঢাকার এই অঞ্চলে যা সমস্যা রয়েছে, আমার ভাই আছে, আমি আছি, আমাদের নেতৃবৃন্দ আছেন, আমি জনগণকে সাথে নিয়ে আগামী দিনে কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।